কুড়িগ্রামে এনসিপি অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কুড়িগ্রাম জেলা এনসিপি অঙ্গ সংগঠন জেলা জাতীয় যুবশক্তি। 11 জুলাই জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড, জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে কাজ করবে এ কমিটি। জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন, সেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এ সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটি এক মোটরসাইকেলের শোভাযাত্রা জেলা স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভ থেকে বের করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন। কুড়িগ্রাম জেলায় আহ্বায়ককে মারধর করেছিল আমাদের যে গত যুবশক্তিতে যুক্ত হয়েছিল, আপনারা জানেন, গত যে যুবশক্তিতে আহ্বায়ক ছিল এম রশিদ ভাই, তাকেও সংখ্যাগরিষ্ঠভাবে দলীয়ভাবে একটা টন্ডল পাঠিয়ে তাকে মারধর করে। সবগুলো আর বিবেচনা করে তাকে যখন মনে করেছে যে সেন্ট্রাল যে যুবশক্তি মনে করেছে যে তাকে জেলায় রাখা সম্ভব নয়, গুন্ডাবাজি বলেন, চাঁদাবাজি বলেন এবং এইরকম বিশৃঙ্খল অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে কী করেন দল থেকে বহিষ্কার করে দেন। তো সে যখন কোথাও দল পাচ্ছিল না, কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, পাগলের মতো হয়ে এনসিপির পিছনে ছুটতেছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানার ভিডিও তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।